মুন্সিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকাবাসীর উদ্যোগে নির্বাচন পরবর্তী সহিংসতার পরিবর্তে শান্তি, সৌহার্দ্য, সহমর্মিতার বার্তা ছড়াতে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় উত্তর ইসলামপুর এলাকার ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ৭ নং ওয়ার্ডের উত্তর ইসলামপুর, নয়াপাড়া, চরকেশগঞ্জ, মোল্লারচর এলাকার বাসিন্দারা কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী, কেউ ধানের শীষ প্রতীক সহ বিভিন্ন প্রার্থীর সমর্থক ছিলেন। নির্বাচন পরবর্তী সময়ে যাতে কারো মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না হয় এবং সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেই লক্ষ্যে এই সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষারের সঞ্চালনায় ও সার্বিক ব্যবস্থাপনায় সভার সভাপতিত্ব করেন জিপিএস ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আহাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম শহীদ, কমিশনার সহ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। মতভেদ থাকলেও তা যেন কখনো বিভেদের রূপ না নেয়। সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রেখে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতির বন্ধন অটুট রাখার উপর গুরুত্ব আরোপ করেন তারা। একই সঙ্গে সর্বস্তরের জনগণকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। ফুটবল দানের শীষ আমরা সবাই করেছি, তাই আমরা এই আয়োজনটা করেছি, এই মিলন মেলাটা করেছি আমরা আমাদের ভিতরে যাতে পরিষ্কার হয়ে যায়, আমরা সবাই ভাই ভাই। যে এই বিভেদটা যে তৈরি হয়েছে, এটা খামাখাই বিভেদ তৈরি হয়েছে। যার যার মনোভাব, যার যার মনোবৃত্তি প্রকাশ করতে যেয়ে প্রকাশ্যেই এতটা বেশি হয়েছে যে একটা সংকট তৈরি হয়েছে। আমার মনে হয় যে এখানে শঙ্কার কোনো কারণ নাই, আমরা সবাই একত্রে আছি। সব মূলে কিন্তু আমাদের ধানের শীষ, ঠিক আছে। আমাদের আব্দুল ভাই বলেন, মহিউদ্দিন ভাই বলেন, আজকে মহিউদ্দিন ভাই তো ট্রাই করেছেন ধানের শীষ আনার জন্য, কোনো কারণে পায় নাই। সেও তো ধানের আদর্শে আদর্শিত নাকি, আমাদের বুঝতে হবে। তারপরেও আলহামদুলিল্লাহ ধানের শীষ সরকার গঠন করেছে। আমরা দোয়া করব যে আমাদের যে সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, উনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলি যাতে উনি পালন করেন। পরিবর্তন ঘটাতে চাই, সেটা হচ্ছে নির্বাচন শেষ হওয়ার পরেই যে একটা পরিস্থিতির উদ্ভব হয়, কে কোন দল করেছে, কে কোন প্রার্থীর পক্ষে কাজ করেছে, এগুলি নিয়ে দ্বন্দ্ব চলে। কিন্তু আমরা যারা সমাজের শান্তি শৃঙ্খলার পক্ষে কাজ করি, আমরা চাচ্ছি একটা নতুন ধারার রাজনীতি চালু করতে। এজন্য আমরা আমাদের ৭ নম্বর ওয়ার্ডের যারাই প্রতিপক্ষ ছিল এবং ধানের শীষ বলেন, ফুটবল বলেন, যে যে পক্ষে কাজ করেছে, আমরা সকলকে এক মঞ্চে একসাথে এনে আমরা একটা আহ্বান করেছি যেন আমাদের এই ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো কর্মী, নেতাকর্মীর মধ্যে কোনো দ্বন্দ্ব, ঝগড়া, মনোমালিন্য না হয়। সমাবেশ শেষে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলতা কামনা করেন ও মুন্সিগঞ্জ ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের সাফল্য কামনা করেন। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও সাবেক এমপি আব্দুল হায়ের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।